নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই দেখছেন এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলা নিবেদিত মহিলাঙ্গন। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। দর্শক, শুরুতেই রয়েছে সময়ের প্রশ্নে, যেখানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি। উনি বিশিষ্ট একজন লেখক এবং শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, ঠিক যেটি বলছিলাম যে সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন প্রশ্নগুলো করে থাকব। তো প্রথমেই জানতে চাইবো যে আপা, আমরা জানি যে নামাজ আমাদের অবশ্যই সকলের অনেক প্রিয় এবং মহান আল্লাহ তাআলার অনেক পছন্দের একটি ইবাদা। তো এই নামাজে যখন আমরা দাঁড়াই তখন অনেক সময় আমাদের দৃষ্টি বিভিন্ন জায়গায় সরে যায় এবং আমরা নামাজ থেকে কিন্তু দূরে সরে আসি মানসিকভাবে। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে নামাজের সময় আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক কোন জায়গায় থাকা প্রয়োজন? বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের সময় লক্ষ্য করলে দেখা যাবে যেই কথাগুলো এমনিতে মনে আসে না, সেই সব কথা তখন মনের মধ্যে চলে আসে। রীতিমতো কাজের লিস্ট চলে আসে, কখন কোথায় কি করতে হবে, কোন জিনিসটি হারিয়ে গিয়েছিল সেটি কোন জায়গায় খুঁজতে হবে, সব কিছু চলে আসে। এখন নামাজে মনোযোগ আনা বা নামাজে কনসেন্ট্রেট করা, এটি অতি জরুরি। কারণ আমি কার সামনে দাঁড়িয়েছি? আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, তার সাথে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। পৃথিবীর কেউ না, তিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ত্রাণকর্তা, সব কিছু। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যে কোনো কারোর সাথে যদি কথা বলতে যাই তখন আমরা কত কশাস হয়ে যাই, এবং যাতে ডান বামে কোনো দিকে না তাকাই, কোনো কিছুতে দৃষ্টি না দেই, মন দিয়ে কথা শুনি যাতে উত্তরটি ঠিক মতো দিতে পারি, এগুলোতে আমরা কতটাই না সচেতন থাকি। এবং যদি আমরা যার সাথে কথা বলছি তিনি যদি আমার চাইতে উপরের কেউ হন তাহলে তো আরও বেশি কশাস হয়ে যাই। তাহলে আমরা যদি প্রথমত মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে দাঁড়িয়েছি, আমার প্রভুর সামনে আমি নতজানু হতে যাচ্ছি, এটি একটি কনসেন্ট্রেশন ধরে রাখার উপায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে চারিপাশে অনেকে চলাচল করবেন, অনেক কিছু ঘটে যাবে, এই সব কিছু থেকে নিজেকে একদম আলাদা করে ফেলে অন্য একটি আধ্যাত্মিক জগতে ঢোকার জন্য আরেকটি কাজ করা যায়, সেটি হচ্ছে নিজের দৃষ্টিকে একটি সীমানার মধ্যে আবদ্ধ রাখা। কোনো আওয়াজ হলো সাথে সাথে তাকালাম, কোনো কিছু মনে হলো পড়ে যাচ্ছে সাথে সাথে তাকালাম, এইগুলো থেকে যাতে আমরা দূরে চলে যেতে পারি। তো তাহলে কি করা যেতে পারে? খুব আক্ষরিক অর্থে এবং বাস্তবতার খাতিরে আমার যেই জায়গাতে আমি নামাজ পড়ছি, ইউজুয়ালি আমরা জায়নামাজের উপরে দণ্ডায়মান হই সালাত আদায়ের জন্য। তা প্রেসক্রিপশন হচ্ছে যে আমার যেই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি ওখান থেকে, মানে পায়ের পাতার থেকে শুরু করে আমি যেই জায়গাটাতে সিজদাতে আমার কপালকে ছোঁয়াচ্ছি, আল্লাহ তাআলার কাছে অবনত হচ্ছি, এই দুই জায়গার মধ্যবর্তী অংশে আমার দৃষ্টিটাকে নিবদ্ধ রাখতে হবে। তাহলে হবে কি, আমার ডান বাম সামনে পেছনে কি হচ্ছে, কি বলছে, কি করছে, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা যাবে। এবং কনসেন্ট্রেশন এমন একটি জিনিস, আমরা যত বেশি এটা প্র্যাকটিস করব তত বেশি আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব, সেটি যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন। আর যেহেতু সালাত আদায় আমাদের জন্য ফরজ এবং এটি অত্যন্ত পছন্দনীয় একটি ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং একজন মুমিনের প্রথম অস্ত্র, প্রথম ঢাল, প্রথম তাকে ঘিরে থাকার বিষয়বস্তু হচ্ছে সালাত। একজন মুসলিম এবং যিনি বিশ্বাস করেন না, দুজনের মধ্যে পার্থক্য করে দেয় এই সালাত। তাহলে সেটি যখন আমরা আদায় করতে যাব, আমাদের অনেক বেশি হার্টটাকে ওপেন করে এবং দৃষ্টিকে সীমাবদ্ধ করে, কান বন্ধ করে দিয়ে আমাদের খুব সাবধানতার সাথে, সৌন্দর্যের সাথে প্রভুর সামনে দাঁড়ানোটা প্রয়োজন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপা, সালাত নিয়ে আরেকটি প্রশ্ন করব যে অনেক সময় দেখা যায় আমাদের যারা নারী মা বোনরা রয়েছেন তাদের শারীরিক বিভিন্ন সমস্যার কারণে কিংবা বিভিন্ন অসুস্থতার কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। তো এই জায়গায় আসলে তাদের বা বসতেও তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি যে চেয়ারে বসে নামাজ পড়া এটি আসলে সারিয়া
থেকে কতটুকু আসলে আমাদের জন্য জায়েজ রয়েছে? এটি সম্পূর্ণরূপেই জায়েজ রয়েছে, কারণ এখানে তো তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করছেন না, তিনি অপারগ, তিনি পারছেন না। তো যেখানে কিনা হুকুম আছে যে তুমি যদি জ্ঞান তোমার থাকে এবং জ্ঞানত অবস্থায় তোমার সালাত আদায়ের সময় চলে আসে, ওয়াক্ত হয়ে যায়, এবং যদি আমরা শোয়া অবস্থাতেও থাকি, এমনকি অনেক ক্ষেত্রে যদি এমন হয় যে জ্ঞান আছে, মুমূর্ষু অবস্থায় কেউ চলে গিয়েছেন, তার হয়তো অজু করা তো অনেক কঠিন দূরবর্তী বিষয়, তাও এমনও করতে পারছেন না, সেই অবস্থাতেও তাকে সালাত আদায়ের করতে বলার হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কতখানি গুরুত্বপূর্ণ। যে কোনো অবস্থাতেই সালাত আদায় করে ফেলতে হবে, এবং যেটিকে বলা হয় যে আওয়াল ওয়াক্ত, মানে যখনই ওয়াক্ত হয়ে যাচ্ছে একটি সালাত আদায়ের সাথে সাথে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করে আমরা সালাত আদায় করে ফেলি, তাহলে তো হয়েই গেল। আরেকটি কথা আমার এখানে মনে এলো, সেটি হচ্ছে যখন আমরা আল্লাহ তাআলার ঘোষণা, যখন আজান দেওয়া হচ্ছে যে সলাতে এসো, কল্যাণের দিকে এসো, আল্লাহু আকবার যখন বলা হচ্ছে, ব্যাপারটি হচ্ছে তিনি এতটাই গরিয়ান, এতটাই মহান যে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে তুমি তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইটস নট লাইক কিছুক্ষণ পরে পড়ছি, নো। তাহলে বোঝা যাচ্ছে যিনি এইলমেন্টসে আছেন, যিনি শারীরিকভাবে পারছেন না দাঁড়িয়ে নামাজ পড়তে, তিনিও তৎক্ষণাৎ নিয়ত করে, তায়াম্মুম করতে হলে তায়াম্মুম করে নিয়ে উনি নামাজ আদায় করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা দেখেন, তিনি নিয়ত দেখেন, তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি কোনটি কবুল করবেন তিনি জানেন। আমাদের কাজ হচ্ছে যে কোনো অবস্থাতে সালাত আদায় করা, সালাত ছেড়ে না দেওয়া। জি জি, অবশ্যই আপা। আমরা জানি যে মুসলিম হবার প্রি কন্ডিশনই হচ্ছে কিন্তু ঈমান আনা এবং ঈমান থাকা, যেটি অনেক বড় একটি পরীক্ষা। তো সেই জায়গা থেকে আমরা একটু জানতে চাইবো, যদিও এটি বিস্তৃত একটি বিষয়, খুব সংক্ষেপে, যে কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে? ঈমান নষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে আপনি যেটি বলেন, এটি অনেক বিস্তৃত একটি বিষয়। আমরা তো জানি যে কিছু বিষয় রয়েছে ইসলামে যেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। জি, যে চোখে নাও দেখি, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, জি, কিন্তু তার উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে তিনি এক এবং অদ্বিতীয়। এটি হচ্ছে না দেখে আমি বিশ্বাস স্থাপন করলাম। জি, জি। তো এখন এরকম আরও কিছু অদৃশ্য বিষয় রয়েছে, যেমন আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না, আমরা জান্নাত জাহান্নাম দেখতে পাই না, আমরা শুনি যে এগুলো আছে, ফেরেশতারা রয়েছেন, আমাদের মৃত্যুর পরে আমরা জাহান্নাম অথবা জান্নাতে আমাদেরকে রাখা হবে, আলমে বারজাক বলে একটি জায়গা রয়েছে, সেখানে রাখা হবে, পুল সিরাত বলে একটি পুল রয়েছে যেটি আমাদের পার হতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু কোনোটি আমরা চোখে দেখছি না, না দেখেই বিশ্বাস স্থাপন ঈমানের একটি বড় অংশ। জি। এখন কেউ যদি বলে না জান্নাত জাহান্নাম নাও থাকতে পারে, মানে যেই বিষয়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়েস, উনি যেটাকে নির্ধারণ করে দিয়েছেন সেটি শরিয়াও হতে পারে, যে এভাবে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো সব ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে না আসলে এটি এমন না হয়ে অমন হলে ভালো হতো, এই শরিয়ার এই বিধানটি একটু ত্রুটিপূর্ণ, বা এটি যে কোনো বিষয় যদি ডাউট আমরা তৈরি করি নিজের মধ্যে, তাহলে ঈমান হারা হয়ে যাওয়ার কঠিন সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রমাণ করে গিয়েছেন তার জীবন আদর্শ দিয়ে, তার প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অবিচল থাকতে হবে, এবং বিনা প্রশ্ন করা যাবে জ্ঞান অর্জনের জন্য, তর্ক কুতর্ক করার জন্য নয়, এবং প্রমাণ করার জন্য নয় যে আমি সঠিক এবং কুরআন বা হাদিসের নাউজুবিল্লাহ কোনো অংশ ভুল বা কোনো অংশ না মানলে ভালো হয়। তার মানে শরিয়ার অনেক কিছু মনে হতে পারে আপাত দৃষ্টিতে এটা আমার জন্য সুটেবল না, এখন আমি পালন করতে পারছি না, দ্যাট ইজ ওয়ান থিং, কিন্তু আমি এটাতে প্রশ্নবিদ্ধ করলাম এবং এর চাইতে ভালো কিছু একটি চালু করার চেষ্টা করলাম, তাহলে এখানে ঈমানের ঘাটতি এবং যথেষ্ট আশঙ্কা রয়েছে যে ঈমান চলে যাবে। অবশ্যই আপা, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক নারী মা বোনরা রয়েছেন যারা হয়তো বিভিন্ন পাথরের আংটি ব্যবহার করে থাকেন এবং যেটি বিশ্বাস করেন যে পাথর ভাগ্য পরিবর্তনে কাজ করবে। এটিকে আসলে ইসলাম কিভাবে দেখে?
আসলে ইসলামের কোনো স্থানই নেই, এটি সম্পূর্ণভাবেই কুসংস্কার। একমাত্র আকিক পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিধান করেছেন বলে আমাদের জানা আছে, কিন্তু সেটি ভাগ্য পরিবর্তনের জন্য নয়। আর তাকদীর তো লেখা হয়ে গিয়েছে অনেক আগে, কালি শুকিয়ে গেছে, কলম তুলে নেওয়া হয়েছে, কাজে যেটি হবে সেটি হবে। তবে আমরা দোয়া এবং জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্তাগফির করতে করতে আমি আমার ভাগ্যের মোড়টাকে অবশ্যই পজিটিভে নিতে পারি, কারণ যখন আমি তাকে ডাকতে থাকবো তখন অটোমেটিক্যালি আমার ভাগ্য পরিবর্তন হবে ভালোর দিকে। তো আংটি ধারণ করা বা আংটির শক্তি রয়েছে, এটি সম্পূর্ণভাবে কুফরির পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আংটি একটি পাথর, এটি একটি সৃষ্টি, এর কোনো ক্ষমতাই নেই। ইনফ্যাক্ট আল্লাহ সুবহানাহু তাআলা তিনি একক ক্ষমতার অধিকারী, আর কোনো কিছুরই কোনো ক্ষমতা নেই, সব কিছুই অসার এবং মূল্যহীন, যতক্ষণ না আমরা তাকে নিজেদের মনের মতো করে মূল্য না দেই, তাছাড়া সব কিছু মূল্যহীন। সেই ক্ষেত্রে যদি কেউ পাথর ধারণ করেন এবং মনে করেন যে এই পাথরের মাধ্যমে আমার চাকরি হবে, আমি আমার চাকরি ক্ষেত্রে উন্নত অবশ্যই আপা যেটি বললেন, জি, যেটি অবশ্যই এগুলো একেবারেই বিশ্বাস করা জি। যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করে থাকি। মানুষ নর মানুষ। আর সেই প্রয়াসেই আমাদের আজকের আলোচনার বিষয় কৈশোর ও শালীন পোশাক। কারণ আমরা জানি যে পোশাক আমাদের ব্যক্তি জীবনের কিংবা আমাদের রুচির কিংবা কখনো আমাদের ধর্মের পরিচয় বহন করে থাকে। প্রিয় দর্শক, আমাদের এখানে আজকে রয়েছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা ঠিক যেটি বলছিলাম যে পোশাক আসলে আমাদের জীবনের সাথে অনেক বেশি সংশ্লিষ্টভাবে জড়িত। তো সেই জায়গা থেকেই আমরা প্রথমেই জানতে চাইব যে পোশাক আসলে আমাদের জীবনের রূপরেখাটা কিভাবে নির্ধারণ করে। এটা আসলে যুগোপযোগী প্রশ্ন, এটা সবসময়ই আমাদের লাগবে। এবং আমরা যদি একটু কোরআনকে পড়ি, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখব যে সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন যে উনি পোশাক নাজিল করেছেন আদম সন্তানের জন্য। এখানে একটু খেয়াল করো, আল্লাহ বলছেন কিন্তু নাজিল করেছি, এমন নয় যে মানে পোশাক তোমরা পরো, এরকম বলেননি। উনি নাজিল করেছেন এবং বলছেন এটা আমাদেরকে আসলে শীত গ্রীষ্ম সব কিছু থেকেই প্রোটেকশন দেয়, আরেকটা হলো এটা শোভাবর্ধন করে, হ্যাঁ, এবং শেষে বলছেন যে এটা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কাজেই পোশাক আল্লাহর নিদর্শন। সুন্দর পোশাক পরা, আল্লাহকে খুশি করার জন্য যে পোশাক আমরা পরি, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার সূরা নূরে যদি যাই, সেখানে কিন্তু আল্লাহ পোশাক এবং এটার সাথে সংশ্লিষ্ট যে কথাগুলো বলেছেন 30 এবং 31 নম্বর আয়াতে আমরা দেখি কি 30 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদার পুরুষদেরকে অ্যাড্রেস করেছেন। এখানে কিশোর কিশোরীরা কিন্তু বয়ঃপ্রাপ্ত হয়, বয়সন্ধিকালে তারা কিন্তু বালেগ, তাকে বালেগ ধরা হচ্ছে, কাজে তাদেরকেও কিন্তু এখানে আল্লাহ তাআলা আসলে আহ্বান করেছেন। এবং সেখানে প্রথমত যে কথাটি বলেছেন কি ঈমানদার পুরুষ, পরবর্তীতে 31 নম্বর আয়াতে ঈমানদার নারী, উভয়কেই বলেছেন দৃষ্টিকে সংযত করতে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, শুধু পোশাকের রূপরেখাটা আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ পোশাকের কথা বলার আগে শুরু করেছেন দৃষ্টিকে সংযত করা, তারপর বলছেন যে তোমার চরিত্রকে হেফাজত করবে। অর্থাৎ এখানে কিশোর কিশোরী যখন হয়েছে তাদের কিন্তু শারীরিক আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় শরীরে, এবং এটা থেকে তারা এটা যাতে ভুল পথে চালিত না হয় সেটাও কিন্তু আল্লাহ এখানে বলেছেন। অর্থাৎ সে অবশ্যই জেনা, ব্যভিচার, ফ্রি মিক্সিং এগুলোর দিকে যাবে না। এবং তারপরে কিন্তু আল্লাহ পরবর্তী 31 নম্বর আয়াতে মেয়েদের কথা বলেছেন যে তারা কিভাবে পোশাক পরবে। তারা এমনভাবে পোশাক পরবে যেটার সারমর্ম হলো এই, তাদের মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া পুরো শরীরই ঢাকা থাকবে। কেউ কেউ বলেছেন কিছুটা মুখ ঢেকে রাখবে। তো এটা হলো পুরো একটি মর্মবাণী আমি তুলে ধরলাম দুটো আয়াত মিলে। এবং পুরুষদেরকে হাদিস থেকে জানা যায় তারা সিল্ক পরবে না, এবং তাদের শরীর অবশ্যই নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকবে। এটা হলো তার সবচেয়ে কম সতর, মানে মিনিমাম সতর এটা। এবং নারীদের তো বলেই দিলাম যে সবটুকু ঢাকা থাকতে হবে। এবং কোরআন বলেছে তাদের মাথার কাপড়টি এমনভাবে সামনে এনে দিবে যাতে তাদের বক্ষদেশ সুন্দর করে আবৃত থাকে। তো
তো এখন আমরা পোশাকের যে ট্রেন্ডগুলো দেখি সেখান থেকে কিন্তু খুব বোঝা যায় যে কোরআন কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে কিভাবে ঢেকে চলবে শরীর। এবং আয়াতে আল্লাহ তাআলা এটাও বলেছেন সূরা আরাফে যে তাকওয়ার পোশাকই সর্বোত্তম, অর্থাৎ আমার আচরণ, আমার দৃষ্টি সব কিছুই কিন্তু আল্লাহমুখী হতে হবে। আমি শুধু একটি শালীন পোশাক পরলে হবে না, কাজে আমার দৃষ্টি, এই যে দৃষ্টির কথা আল্লাহ বলেছেন, আমার আচরণ, আমি পোশাকটা পরে অন্যকে হেয় করছি কিনা পোশাকের মাধ্যমে, বা আমি দেখানোপনা আছে কিনা, এগুলো সব কিছু আমি আত্মসমর্পিত ব্যক্তি যদি হই তাহলে পরিপূর্ণরূপে আমার পোশাকটি তাকওয়ার পোশাকেও পরিণত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপা ঠিক এই যে কিশোর যে বয়সটা, যেটি আপনি বলছিলেন যে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ঠিক এই বয়সেই অর্থাৎ কিশোর বয়সেই পোশাক নির্বাচন সম্পর্কে বেশি সচেতন হওয়া প্রয়োজন কেন? অবশ্যই, কেননা বয়সন্ধিকাল মানেই কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, তার শারীরিক, মানসিক, এমনকি শরীর তো বাড়ন্ত থাকে, এটার সাথে তার মনটা কোঅপ করতে যে দেখা যায় কি তারা অনেক চ্যালেঞ্জে চলে যেতে চায়, তারা দুঃসাহসিক পদক্ষেপ নিতে চায়। বর্তমান ফ্যাশনে কি আসলো না আসলো, হয়তো সতর চলে যাচ্ছে এটা তার খেয়াল নেই, ওইরকম পোশাকই সে হয়তো কিনে পরতে চাইবে, অথবা এমন কিছু পোশাক যেটা দেখতে আসলে তাকে রুচিবান মনে হচ্ছে না। কাজে এই জন্য পিতামাতাকে হয়েছে কি, সে বয়সন্ধিকালে আসার আগেই তার পোশাক সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। এবং এই যে ইসলামের মূল কথাগুলো পোশাক সম্পর্কে, যে বিশেষ করে ছেলেদের জন্য বেশি টাইট হবে না, সি থ্রু হবে না, অন্য ধর্মের প্রতীকী হবে না, এবং কিশোরকেও যেমন দৃষ্টি সংযম প্র্যাকটিস করতে হবে তেমনি কিশোরীকেও কিন্তু করতে হবে, কারণ এই বয়সে মানুষ ভুলও করে বেশি। হ্যাঁ, যারা হিজাব করছেন না তাদের কথা আমি এখানে আর বলে লাভ নেই, কিন্তু যারা হিজাব করছে এবং কিশোরীরাও হিজাব শিখছে, তারা যেন এটা শেখে যে কোরআনের নির্দেশ যে সে তার ওড়নাটি যথাযথভাবে পরবে, শুধু এক সাইডে নয় অথবা শুধু হাতে পেঁচানো নয়। এটা এখনকার ফ্যাশন বলে এটাই আমাকে করতে হবে, এটা কিন্তু ইসলাম সম্মত কিনা সেটা আমাকে যাচাই করে নিতে হবে। এখন কথা হলো কি, নানান ধরনের পোশাক বের হয়েছে, আমাদের মায়েরা এবং মুরব্বীরা এটা কিন্তু খেয়াল করতে হবে সে কী পোশাক চায়। হতে পারে সে জিন্স পরতে চায়, তো জিন্স পরলে তাকে অবশ্যই বোঝাতে হবে সে ঢিলাঢালা একটি টপ পরবে যেটা হাঁটু পর্যন্ত, হ্যাঁ, শরীরটা ঢাকা থাকে, কারণ ঢিলাঢালাটাও একটি শর্ত, ট্রান্সপারেন্ট হবে না, ঢিলাঢালাও হবে, যাতে, কারণ কোরআনে তো স্পেসিফিক্যালি বলেছে সামনে সম্মুখ ভাগ যাতে ঢেকে রাখে। কাজে জিন্সের সাথে একটি বড় মাথায় কাপড় দিয়ে বা ওড়না দিয়ে সে হিজাব করলো এবং বডি সুন্দর করে ঢেকে রাখলো এবং টপটা একটু লম্বা হলো, তাহলে কিন্তু সে মনে করছে সে খুশি হচ্ছে যে ওয়েস্টার্ন পোশাক পরবে, তো হয়ে গেল তারপর। এবং আপা কোরআনে কিন্তু ইনস্ট্রাকশনের সাথে ফলাফলটা বলে দিচ্ছে যে তুমি এভাবে করে পড়ো যেন তোমাকে মর্যাদাশীল মনে হয়। অবশ্যই, এবং দেখো উনি স্পেসিফিক কোনো পোশাককে বলেননি যে এই পোশাকটি পরতে হবে। ইসলামের সৌন্দর্য কিন্তু এখানে, তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও ওই গাইডলাইনটা ফলো করলেই হলো, এবং মর্যাদাশীল লাগে, সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়, রুচিবান মনে হবে। তারপর আরেকটি দেখো যে সালোয়ার কামিজ, এটা তো অনেক কমন একটি ড্রেস, এটা সবসময় এসে, কিন্তু ওড়নাটার একটি এখন চলে এসছে এক সাইডে ওড়না পরছে, হিজাবটি পরছে, হিজাবটা ছোট করে ফেলছে, ফলে কোরআনের যে নির্দেশ বক্ষদেশকে আবৃত করা এটা কিন্তু এক ধারে করছে না, অথবা ওড়নাটা হাতেই পেঁচিয়ে রাখলো, কোনোভাবেই তার শরীরে ওড়নাটি নেই, কিন্তু হিজাবটিও আবার ভালোভাবে নেই। আমার কাছে মনে হয়েছে যে এখন ওড়নাটি সঠিকভাবে পরা, হিজাব পরে এটা যেন অনেক তীব্র স্রোতের বিপরীতে দাঁড়ানোর মতো অবস্থা একটি কিশোরীকে, কারণ এটাই চ্যালেঞ্জ। তো সুবহানাল্লাহ, এই চ্যালেঞ্জটি যদি কিশোরীরা নেয় তাদের জন্য এটা আমি বলবো একটি জিহাদের মতো। এবং বলা হয়েছে যে শেষ জমানায় কিন্তু আপা ঈমান ধরে রাখাটাই সবচেয়ে বড় জিহাদ, এবং এই যে ছোট ছোট ভাবে আমরা যে আসলে কখন আপা হিজাবকে আসলে মর্যাদা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি ওটা কিন্তু আপা আসলে বুঝতেই পারছি না। আপা এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করব যে কিছু কিছু সময় দেখা যায় যে কিছু মেয়েরা হয়তো হিজাব করছে আবার কখনো করছে না, এবং এটিতে আসলে কি ধরনের পার্থক্য হচ্ছে বা ইসলাম এই ব্যাপারে কিভাবে? এটা আসলে খুবই সাংঘর্ষিক ব্যাপারটা, কখনো করছি না, এটা হয়তো সে তখন চর্চা করছে মাত্র, হতে পারে। আমরা প্রথমেই একটি কিশোরীর প্রতি বয়সন্ধিকাল তো সে অনেক কিছু কিন্তু আবার পরীক্ষামূলকভাবে করে এসব বাচ্চারা,
এবং তাদের মনে অনেক কিছু যায় আসে যেটা অন্যকে বলতে পারে না। তো এখন কথা হলো তাকে আমরা জাজ না করে এটুকু বুঝতে চেষ্টা করি, হয়তো সে চর্চা শুরু করেছে, কখনো পড়ে কখনো পড়ে না, এইভাবে সে ইনশাল্লাহ চর্চা করবে। অথবা সে যদি পরিচিত হয় তার মুরব্বীদেরকে বা মাকে আমরা বলতে পারি আস্তে করে যে এটা সে করছে, উৎসাহ দিতে থাকো, কিন্তু সে যেন এমন হতে পারে না ফেসবুক বা অন্য কোথাও সামাজিক মাধ্যমে কখনো হিজাব সহ দিচ্ছে, কখনো হিজাব ছাড়া দিচ্ছে, কখনো হয়তো দেখা যাচ্ছে খুব একটি ভালো পোশাক পরছে না, আবার কখনো হিজাব পরছে। এটা কিন্তু তাকে বুঝাতে হবে যে ইসলামী পোশাককে সে বিভ্রান্তিতে নিয়ে যাচ্ছে, এক ধরনের আমি বলবো হেয় করা। কেননা ইসলামের একটি বিধানকে এরকম না করাটাই উচিত। তবে আবারও বলছি, বয়ঃসন্ধিকালের একজন মেয়েকে আমরা এইভাবে জাজ করব না, কিন্তু তার মাদেরকে অনেক সচেতন হতে হবে এবং এটা তাকে ধরতে হবে। এবং অবশ্যই প্রথম দিকে একটু কষ্ট হবে, হয়তো পুরোপুরি হবে না, তারপরেও ধরে নিচ্ছি সে ইনশাআল্লাহ হিজাব করবে। কখনো করব কখনো করব না, এই জন্য ব্যাপারটি দাঁড়ায় এরকম যে এটা যেন অনেকে বলে যে ওই জন্য করছে কিনা, যে সে হিজাব পরলে বা নেকাব পরলে চেনা যায় না, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবে, এরকম অদ্ভুত অদ্ভুত কিন্তু চিন্তা ভাবনা আছে মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে, আমরা যেটা দেখতে পাচ্ছি সমাজে। তা আমরা আশা করি যে এই ইয়াং জেনারেশন বয়ঃসন্ধিকালে এই ধরনের ভুলগুলো করবে না, ফ্রি মিক্সিংয়ে যাবে না এবং ইসলামের বিধানগুলো চর্চা করে তারা শিখে ফেলবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা লাভেলা নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন আবারও দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের অভিমত পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আমরা অবশ্যই সুন্দর পোশাক পরব, সুন্দর চিন্তা করব এবং রুচিশীলতার পরিচয় দিব, কারণ আমাদের ধর্ম এবং আমাদের মনুষ্যত্ব আমাদেরকে এটি শেখায়। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো